একটা ভাইরাল ভিডিও, আর তা দেখে আঁতকে উঠছে বাঙালি নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে গাছে উঠে খেজুরের রস চেটে পুটে খাচ্ছে একটি বাদুড়। কিন্তু এত আতঙ্ক কেন? কেন বাদুড় বিভীষিকা? বাঙালির কাছে শীতের ভোরে খেজুরের রস আর রুটির সঙ্গে খেজুরের গুড় একেবারেই অমৃত। কিন্তু প্রায় ১৯ বছর পর রাজ্যে নিপা ভাইরাস ফেরার খবরে সেই খেজুরের রসই এখন আতঙ্কের নাম। নিপা ভাইরাস অত্যন্ত মারণঘাতী। বিশেষজ্ঞরা আপাতত খেজুরের রস পান না করার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞানের ভাষায় নিপাকে বলা হয় জুনোটিক ভাইরাস। করোনার মতোই নিপাও একটি জুনোটিক রোগ, যা মূলত পশুর শরীর থেকে মানুষের শরীরে ছড়ায়। আক্রান্ত পশুর দেহের অবশিষ্টাংশ কিংবা মলমূত্র থেকেও সংক্রমণ ঘটতে পারে। বিশেষ করে বাদুড়ের প্রস্রাব বা লালায় সংক্রমিত ফল কিংবা ফলজাত পণ্যের মাধ্যমেই নিপা ভাইরাস মানুষের শরীরে ঢোকে। তাই চিকিৎসকরা বারবার সতর্ক করে বলছেন, খেজুরের রস, তালের রস কিংবা গাছের আধ খাওয়া ফল কোনোভাবেই এখন খাওয়া যাবে না। কাঁচা ফল খাওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে চিকিৎসকরা ঠিক কী বলছেন। ভাইরাস কীভাবে স্প্রেড করে? এই সময় এই ভাইরাস স্প্রেড করার সবচেয়ে কমনেস্ট ওয়ে হচ্ছে ফ্রেশ খেজুর রস খাওয়া। এই ভাইরাস ইউজুয়ালি থাকে বাদুড়ের শরীরে। তো এই বাদুড় যদি কোনো ফল খায় এবং বাদুড়ের লালা যদি সেই ফলে মিশে থাকে, সেই ফলকে যদি রলি খাওয়া হয় ঠিকঠাক করে ওয়াশ না করে, তাহলে সেক্ষেত্রে নিপা ভাইরাস ছড়াতে পারে। তাছাড়া এই সময় যেহেতু শীতকালে গ্রামের দিকে খেজুর রস করা হয়, মানে খেজুরের গাছের গায়ে যে হাঁড়িটা বেঁধে রাখা হয় ওভারনাইট, সেখানে খেজুর রস কালেক্টেড হয়। তো বাদুড়রা সেটা যদি কন্টামিনেট করে, তাহলে সেখান থেকে কিন্তু, এবং সেই কন্টামিনেটেড খেজুর রস যদি খাওয়া যায়, সেখান থেকে কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনেকেই এই শীতকালে গ্রামের বাড়ি যান বা অনেকে গ্রামের মানুষ রয়েছেন, তাদের সবাইকেই বলবো এই সময় একদমই ফ্রেশ খেজুর রস খাবেন না। সেটাকে জাল দিয়ে যখন গুড় করে খাওয়া হয়, লিকুইড বা পাটালি গুড় করে খাওয়া হয়, সেটা খাওয়া যেতে পারে। প্যাকেট জাতীয় যে গুড় পাওয়া যায় সেটা খাওয়া যেতে পারে, কিন্তু গাছ থেকে যে ডাইরেক্টলি ফ্রেশ খেজুর রস পাওয়া যায় সেটা একদম এই সময় সবাই অ্যাভয়েড করুন। কারণ নিপা ভাইরাস যখন পাওয়া গেছে সেক্ষেত্রে এটা হাইলি কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। নিপা ভাইরাস কিন্তু বাদুড়ের মাধ্যমে সংক্রমিত হয়। আর সবচেয়ে বড় সাবধানতা কি জানেন? এই সময় যখন আপনারা ফল খাবেন, যে কোনো ফলই তো এই সময় খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে খাবেন। যদি ফলের মধ্যে কোনো দাগ দেখেন, সে ফলটাকে ডিসকার্ড করুন। আর একটা জিনিস শুনে আপনারা খুব খুশি হবেন, খেজুরের রস খাওয়া আপনাদের বারণ, কিন্তু নলেন গুড় খেতে কেউ বারণ করবে না। অবশ্যই ডায়াবেটিক স্পেশালিস্টরা বারণ করবে। আর যখন এখন নিপা ভাইরাসে এত প্রাদুর্ভাব, সেক্ষেত্রে পার্সোনাল হাইজিনের উপর সবচেয়ে বেশি জোর দিন। স্পেশালি হাত ধোয়া উপর জোরটা সবচেয়ে বেশি থাক। যদিও হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়, কিন্তু এটা কিন্তু অতটা বেশি নয় যতটা আমরা হিউম্যান করোনা ভাইরাসের সময় দেখেছিলাম। সুতরাং অযথা আতঙ্কিত হবেন না, গেল রব তুলবেন না। আপনারা ফল বেছে খান, নিশ্চিন্তে আপনারা নলেন গুড়ের সন্দেশ খান, তাতে কোনো আপত্তি নেই। প্রচণ্ড জ্বর, প্রবল মাথা ব্যথা, বমি বমি ভাব, শ্বাস নিতে কষ্ট, পেশি বা স্নায়ুতে তীব্র ব্যথা, কথা জড়িয়ে যাওয়া এবং মুখমণ্ডলের পেশি হঠাৎ সংকুচিত হয়ে যাওয়া, এই সমস্ত উপসর্গ নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিশেষজ্ঞদের মতে এই লক্ষণগুলি কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। উপসর্গ দেখা দিলেই দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ থাকলেও নিপা ভাইরাসে মৃত্যুহার প্রায় 50 থেকে 60% পর্যন্ত হতে পারে। তবে আতঙ্কিত হবেন না, খেজুরের রস থেকেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে, কারণ বাদুড়ের লালা রস থেকেই এই ভাইরাস ছড়াতে পারে। নিপা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সচেতনতা ও সতর্কতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।